আজকে একটু রান্নাটাকে সাইডে রেখে কুচবিহারের রাসমেলা থেকে ঘুরে আসি। চলো, কুচবিহারে চলছে বিশাল রাসমেলা, সেটা আমরা প্রত্যেকেই জানি, আর তারই সাক্ষী হয়ে এসেছি। এত কাছে থাকি কুচবিহারের, আর রাসমেলা যাব না তা কী করে হতে পারে। বাড়িতে বাবা মা এসেছিল, তাই সবাই মিলে বেরিয়ে পড়লাম। আর বিশ্বাস করো, মন্দিরের ঠাকুরের অপরূপ রূপ দেখে এত ভালো লাগছিল, মনে যেন একটা বিশাল শান্তি। সকালবেলা পোহা করে নিয়ে গেছিলাম, আর রাস্তার মধ্যে এই যে ভাপা সন্দেশ টাইপের পিঠাগুলো বিক্রি হচ্ছিল, তো ওগুলো কিনে নিয়েছি ব্রেকফাস্টের জন্য। পৌঁছাতে পৌঁছাতে মোটামুটি 10টা বেজে গেছে। মা এখানে ভোগ কিনছে, আর এত সুন্দর করে সব গুছানো। মেলা আমাদের প্রত্যেকেরই পছন্দ, আর বিশ্বাস করো এই মেলা মানে এর থেকে বড় মেলা আমি এখনো অবধি দেখিনি। এত বড় মেলা হয়, তবে সব কটা দোকান আমি ঘুরে দেখতে পারিনি। দুপুর গিয়েছিলাম তো, আর রাতের মধ্যে যেহেতু ফেরত দেওয়ার কথা ছিল। যারা যারা কুচবিহারে আছো বা আশেপাশে আছো তারা তো জানোই এই মেলা কতটা বড় হয়। ভেতরের চত্বরটা বেশ সুন্দর করে সাজানো। রাতে গেলে হয়তো সুন্দর আলোকসজ্জাও দেখতে পেতাম। এই মন্দিরের মূল আকর্ষণ হলো এই রাজচক্র। সবাই এসে একবার না হলেও এই রাজচক্রটা ঘুরাবে। আমরাও ঘুরিয়েছিলাম, সত্যিই মনে বিশাল শান্তি আসে। খুব সুন্দরভাবে মন্দিরের মধ্যে সমস্ত কিছু সাজানো গোছানো। আর এই কৃষ্ণ ঠাকুরের দশম অবতার সব কিছুই এখানে রাখা ছিল। মন্দিরে গোপাল ঠাকুরের অনেকগুলো ছোট ছোট কক্ষ করা হয়েছে। আর মন্দিরটা রাতের বেলা বেশ চকচক করে লাইট দিয়ে সাজানো হয়, তবে সুন্দর সাদা রঙের জন্য মন্দিরটা যেন আরও ঝলমলিয়ে উঠেছিল। ঠাকুরের দর্শন পাবো বলে সত্যি ভাবিনি। আমরা যেতে যেতেই এত সুন্দর ঠাকুর সাজানো সব শুরু করে দিয়েছে। ঠাকুরটা দেখে নাও কত সুন্দর লাগছে, সত্যি মন ভোলা যায় না। আর রোদও ছিল তেমনি, মাথা একটু গোলমেলে উঠছিল, কারণ রাতে তেমন ঘুম হয়নি। আসলে রাতে শুতেও দেরি হয়েছিল, আর সকাল 5টায় যেহেতু আমরা বেরিয়েছিলাম, তাই রোদে একটু চক্করই খাচ্ছিলাম বটে, কিন্তু ঠাকুরের এই মোহময় রূপ দেখে সব কিছু ভুলে জল। সমস্ত মন্দির দর্শন করে আমরা একটু পাশেই কালী ঠাকুরের মন্দির ছিল 2-3টে, সেটাও পুজো দিয়ে নিয়েছি। এত শান্তি আসে মন্দিরে গেলে। যারা যারা এখনই কুচবিহারের এই মদনমোহন মন্দিরে যাওনি, একবার হলেও ঘুরে আসো। আর এখন তো রাসমেলা চলছে, এখন তো আলাদাই লাগবে। কত যে দূর দূর থেকে দোকান আসে, সত্যি বলার না। আমি অনেক দিন পর কোথাও ঘুরতে গেলাম, আর ঘুরতে যাওয়ার জায়গা যদি এরকম রাসমেলা হয়, তাহলে মন তো ভালো থাকবেই। সেরা যে কুচবিহারের প্রতিমা, সেগুলো এখানে রাখা হয়েছে। আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে এই চকরিগুলো। এখানে এবার নতুন রকম চকরিগুলো দেখলাম, বেশ কালারফুল। খাওয়ার মধ্যে দুপুরে এমনি লাঞ্চ তো ছেড়েই ছিলাম, তো লাঞ্চের পরে পেয়ারা মাখা আর কামরাঙ্গা মাখা খেয়েছি। বিশ্বাস করবে না, দুটোই মিষ্টি ছিল, টক কিছুই ছিল না। অবশ্যই মন্দিরে আসলে এই পেয়ারা মাখা আর কামরা মাখাটা অবশ্যই খেও। মন্দিরের চারিধারে শুধু ঠাকুরেরই দোকান ছিল, মানে বেশিরভাগটা ঠাকুরেরই দোকান। আমরা যেহেতু আগেই গিয়েছিলাম, তাই সমস্ত দোকানগুলো বসেনি, এখনও সাজানো গোছানো বাকি ছিল। এখন যারা যারা যাবে তারা সমস্ত দোকান দেখতে পাবে। চুলের ক্লিপ থেকে শুরু করে সমস্ত কিছু পেয়ে যাবে এই এক মেলাতেই। সোয়েটার, শাড়ি, যাবতীয় ব্যাগ পত্র সব। আমরা বেশ সুন্দর ঘুরেছি, আর শীতের দুপুর তো, রোদ থাকলেও ছায়া ঘুরতে অতটা কষ্ট হয়নি। শেষে একটু কুচবিহারের রাজবাড়ি থেকে ঘুরে এসেছি। বেঙ্গলে থাকলেও কুচবিহারের রাজবাড়ি আজ অবধি যাওয়া হয়নি। দেখে বেশ সুন্দর লাগলো, আর শীতে আরও বেশি ভালো লাগে। মানে এই ধরো 1 মাস পর খুব সুন্দর যখন ফুল ফুটবে, তখন রাজবিহারীর চেহারা আরও সুন্দর হয়ে ওঠে। তবে ভেতরে খুব বেশি দেখতে দেয় না, 2-3টা মিউজিয়াম মতো করা আছে, সেইটুকু।